বিশ্ব চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে খেলাটা মোটেও সহজ ছিল না। সেই কেপ ভার্দে যারা কিনা প্রথমবারের মতন বিশ্বকাপে আসলো, প্রথমবারের মতো রাউন্ড অফ 32-তে বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হলো এবং একেবারে প্রতিটা সেকেন্ড নিজেদের মতন করে খেললো এবং হেরে গেল ঠিকই, কিন্তু গোটা বিশ্ব কিভাবে তাদেরকে মনে রাখবে প্রত্যেকটা জায়গা তারা বোধহয় লিখে গেল। ফুটবল হিস্ট্রিতে এই ম্যাচটা সবসময় বোধহয় লেখা থাকবে এমনভাবে যেমনটা কেপ ভার্দে চেয়েছিল যে আমরা এসেছি কিন্তু হেরে যেতে আসিনি। তারা হয়তোবা টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী একটু সাইডে চলে গেল বা টুর্নামেন্টের বাকি যে অংশগুলো রয়েছে সেখানে তাদেরকে দেখা যাবে না, কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়ে তাদেরকে বোধহয় মনে রাখা হবে খুব মোটা দাগে। লিওনেল মেসিদের চোখের সামনে থেকে কিভাবে তাদেরকে ফুটবল খেলতে হয় সেটাও যেমন দেখালেন, একই সাথে নিজেদের ফুটবলের জাতটাও চেনালেন। ভজিনহা থেকে নিয়ে শুরু করে দলের প্রতিটা সদস্য যেই ফুটবলটা দেখিয়েছেন সেটা এক কথায় অতুলনীয়, দুর্দান্ত, অসমাপ্ত ভালোবাসা থাকবে এই দলটার জন্য। যেই তান্ত্রিক বলেছিল কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করে দেবে, সেই তান্ত্রিককে একটু মনে করায় দিতে হয় যে তার চেয়ে বড় তান্ত্রিক বোধহয় আর্জেন্টিনার ডাগআউটে দাঁড়িয়ে থাকেন। তিনি জানেন যে কখন কিভাবে কোন জায়গা থেকে ফিরিয়ে আনতে হয়, তিনি প্রত্যেকটা মুহূর্তে কিভাবে নিজের প্লেয়ারদেরকে মোটিভেট করতে হয়, গোল বের করতে হয় সেটা খুব ভালো করেই জানেন। তাকেই শুধুমাত্র পুরো আর্জেন্টিনা স্কোয়াডের কোচিং স্টাফ থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা সদস্যের মধ্যে শুধুমাত্র একজন মানুষকেই বোধহয় খুব ঠান্ডা মেজাজে দেখলাম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, যেই কিনা শুধু বিশ্বাস করেছিল যে আমাদের বোধহয় হেরে যাওয়া চলবে না, কিভাবে ম্যাচ বের করতে হয় এটা আমরা খুব ভালো করে জানি। লিওনেল মেসি যা করার সেটাই করেছেন, আর্জেন্টিনা যা করার সেটাই করেছে। প্রত্যেকটা সদস্য যেইভাবে ডেলিভার করলো, নিজেদের সবটুকু উজাড় করে খেললো, তাতে আপনি কতটা খুশি হতে পেরেছেন সেটা আমি ব্যক্তিগতভাবে জানি না, কিন্তু জিতেছে আর্জেন্টিনা কিন্তু হেরে গেছে কেপ ভার্দে এটা বলার বোধহয় খুব একটা সুযোগ নাই। আজকে শুধু আর্জেন্টিনাই জিতে নাই, আজকে গোটা বিশ্বের ফুটবল জিতে গেছে। কিভাবে? কেপ ভার্দের মধ্য দিয়ে। মাঠে ডেভিড বেকহাম বসেছিলেন, তিনি কি কেপ ভার্দের ওই সেকেন্ড গোলটা বা একদম ফিরে আসার মুহূর্তে যে গোলটা তারা দিল সেই গোলটা দেখে তিনি কি তার শৈশবের কথা মনে করলেন কিনা? যেভাবে আমি গোল দিয়েছিলাম আমার মাঠে এসে তোমরা কি এভাবেই গোল দিয়ে আমাকে তাক লাগিয়ে দিতে চাও? ফুটবল বিশ্ব অবশ্যই মনে রাখবে তাদের। প্রত্যেকটা গোল নিয়ে যদি আলাদা আলাদা করে বলা লাগে তাহলে একটা জিনিস পরিষ্কারভাবে বোঝা যায়, আর্জেন্টিনা একটা ভালো পরীক্ষায় উত্তীর্ণ হলো। ভালো পরীক্ষা কেন বললাম? শক্ত প্রতিপক্ষের বিপক্ষে বা বড় কোনো নামের বিপক্ষে তাদেরকে কি ধরনের ফুটবল খেলতে হবে সেটা একটা ছোটোখাটো ট্রেলার তারা মোটামুটি দেখিয়ে দিল। একই সাথে একটা ওয়ার্ম আপ সেশন হয়ে গেল যে 90 মিনিট ওভার হয়ে গেলে শুধুমাত্র স্ট্রাইকাররাই ম্যাচ জেতাবে না, অন্যান্যদেরকেও দায়িত্ব নিতে হবে। সেই বার্তাটাও মোটামুটি সারা বিশ্বকে জানিয়ে দেওয়ার পাশাপাশি নিজেদের প্রস্তুতিটাও আর্জেন্টিনা ঠিকঠাক মতন করে নিল। লিওনেল মেসির যেই শটগুলো ভজিনহা আজকে ঠেকিয়ে দিয়েছেন, তাতে করে গোল্ডেন গ্লাভসটা টুর্নামেন্ট শেষ হওয়ার আগে যদি তাকে দিয়ে দেওয়া যায়, খুব কি ভুল কিছু বলা হবে? যেইভাবে কেপ ভার্দের প্রতিটা খেলোয়াড় দায়িত্বের সাথে এবং নিজেদের সর্বোচ্চ দিয়ে খেলেছে, তাতে করে আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ আপনি কাকে বলবেন? পুরো সবকিছু মিলিয়ে ম্যান অফ দ্য ম্যাচের এই ট্রফিটা কেপ ভার্দের সবাইকেই যদি দেওয়া হয় তাহলে বোধহয় মোটেও ভুল হবে না। আজকের ম্যাচে লিওনেল স্কালোনির দলের জন্য সব থেকে বড় প্রতিপক্ষ কি ছিল জানেন? যেই সময়টা খেলা হয়েছে, একে তো দিনের বেলায় খেলা, পড়ন্ত সময়ের খেলা, ওই সময়ে মাঠে 90 মিনিট পার করে গিয়ে এক্সট্রা 30 মিনিট খেলা কন্টিনিউ করা দলটার জন্য মোটেও সহজ ছিল না। সেই পরীক্ষাটা উতরে গেল এবং আর্জেন্টিনার জন্য পরবর্তী ম্যাচে আর একটা বার্তা থেকে গেল, তা হলো খেলা 90 মিনিটের মধ্যে শেষ করতে না পারলে অবশ্যই একটা বিপদ তাদের জন্য হলেও হতে পারত। আর্জেন্টিনা দলের আপনি যাকে নিয়ে কথা বলবেন প্রত্যেকটা ডিপার্টমেন্ট তো ভালো করেছে, কিন্তু টুর্নামেন্টের শুরু থেকে নিয়ে আজকের আগ পর্যন্ত আপনি যেই মানুষটাকে নিয়ে সব থেকে কম কথা হবে সেই মানুষটাও আজকে তার দায়িত্বের প্রতি একটা সুবিচার করে দিয়ে গেল এবং তিনিও বললেন আমারও বোধহয় অফ ফর্ম চলছে না, আমিও ঠিকঠাক লাইনে আছি। তিনি কে বলতে পারেন? এমিলিয়ানো মার্টিনেজ। যেভাবে তিনি আজকে সেভ দিলেন তাতে করে দলের বুস্ট আপটা আরও বেড়ে গেল।
যে আমাদের দলে একজন এমন মানুষ আছে যার উপরে আপনি বিশ্বাস রাখতে পারেন, আস্থা রাখতে পারেন। কেপ ভার্দের বেশ কিছু বল তিনি এমনভাবে ফিরিয়ে দিয়েছেন আর এমনভাবে রক্ষা করেছেন দলকে, প্রশংসার তালিকায় তার নামটাও যুক্ত করতে হবে। দিন শেষে আর্জেন্টিনা জিতে গেছে, কেপ ভার্দে হৃদয় জিতে নিল সমগ্র বিশ্বের। এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ আপনি কাকে দেবেন? আপনার দৃষ্টিতে কে ছিলেন সেরা খেলোয়াড়? জানাবেন পরবর্তী ভিডিওতে। আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।